নমস্কার। ফিফথ জেনারেশন ফাইটার জেটগুলি এমন বিশেষত সম্পন্ন যা তাদের উচ্চ স্টেলথ ক্ষমতা রয়েছে, যা তাদের সাধারণ র্যাডারের দ্বারা শনাক্ত করা কঠিন করে তোলে। পাকিস্তান তুর্কির সঙ্গে কান ফাইটার জেট অধিগ্রহণ বিষয়ে আলোচনা করছে, আর চীন ইতিমধ্যে পাকিস্তানকে J-35 জেট অফার করেছে। চীনের J-20 এবং J-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট রয়েছে এবং তারা সফলভাবে সিক্স জেনারেশন ফাইটার জেট পরীক্ষা করেছে। অন্যদিকে ভারত ফিফথ জেনারেশন প্রযুক্তির ফাইটার জেট এখনও অর্জন করতে পারেনি, এমনকি সাধারণ ফাইটার জেটেরও শর্টেজ রয়েছে। ভারতের আইডিয়াল স্ট্রেংথ জেট শক্তি হওয়া উচিত 42টি স্কোয়াড্রন, কিন্তু বর্তমান ভারতে মাত্র 31টি সক্রিয় স্কোয়াড্রন রয়েছে। তাছাড়া এই ফাইটার জেটগুলির মধ্যে অনেকটাই পুরনো, যেমন মিরাজ এবং মিগ, যেগুলি ফেজ আউট করা হচ্ছে ধীরে ধীরে। এর ফলে আগামী কয়েক বছরে ফাইটার জেটের সংখ্যা আরও কমে যাবে। নতুন ফাইটার জেট যেমন তেজাস MK-1A যা আমরা তৈরি করেছি এখনও ইন্ডাক্ট করা প্রক্রিয়া চলছে, কারণ আমাদের প্রয়োজনীয় G404 ইঞ্জিন এখনও পাওয়া যায়নি। ফলস্বরূপ এই ফাইটার জেটগুলি এখনও ভারতীয় বায়ুসেনা উপলব্ধ হয়নি। এটি স্পষ্টভাবে প্রমাণিত যে ভারতের ফাইটার জেটের অভাব রয়েছে। ফিফথ জেনারেশন জেটগুলির ব্যাপারে ভারত AMCA বা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামটি নিয়ে কাজ করছে, কিন্তু এটি কেবল 2035 সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে, যা কাছাকাছি সময়ে চ্যালেঞ্জিং হবে। এই পরিস্থিতিতে AMCA প্রোগ্রামটি অর্থনৈতিকভাবে এবং যুক্তিযুক্ত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সম্প্রতি বিশ্বব্যাপী অংশীদারিত্বের মাধ্যমে অনুসন্ধান শুরু করেছে। অনেক দেশ ইতিমধ্যেই ফিফথ জেনারেশন ফাইটার জেট অধিগ্রহণ করেছে, অথচ ভারত ব্যাপকভাবে প্রতিরক্ষার খাতে ব্যয় করেও এখনও অধিগ্রহণ করে উঠতে পারেনি। এই প্রেক্ষাপটে এটি খুব গুরুত্বপূর্ণ যে ভারত কিভাবে চীন এবং পাকিস্তান, যারা ফিফথ জেনারেশন ফাইটার জেট অধিগ্রহণ করেছে, তাদের মোকাবিলা করবে। ভারত এই পরিস্থিতিতে একটি অত্যন্ত ভাইটাল প্রযুক্তি গ্রহণ করেছে। ফিফথ জেনারেশন ফাইটার জেটগুলির প্রধান সুবিধা হলো তাদের স্টেলথ ক্যাপাবিলিটি, যা তাদের সাধারণ র্যাডারের থেকে শনাক্ত করা কঠিন করে তোলে। তাই ভারত একটি বিশেষ র্যাডার তৈরি করেছে যার নাম ভেরি হাই ফ্রিকোয়েন্সি র্যাডার। এই ভেরি হাই ফ্রিকোয়েন্সি র্যাডারের পরিসীমা 400 কিলোমিটার এবং এটি অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এটি DRDO এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের দ্বারা তৈরি করা হয়েছে। এই র্যাডারটি সহজেই স্টেলথ প্রযুক্তির সমন্বিত ফিফথ জেনারেশন জেট শনাক্ত করতে সক্ষম। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে ট্র্যাকে মাউন্ট করা যায়, যার ফলে এটি মোবাইল এবং বিভিন্ন প্রকার ভূখণ্ডে পর্বত থেকে মরুভূমি পর্যন্ত মোতায়েন করা যেতে পারে। এটি -20 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই র্যাডারটি হাই ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ফিফথ জেনারেশন ফাইটার শনাক্ত করতে সাহায্য করে। সাধারণভাবে র্যাডারগুলি শত্রুর কার্যকলাপ বা অস্ত্র শনাক্ত করতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা রেডিও ওয়েভস ব্যবহার করে। এই রেডিও ওয়েভসগুলি ফ্রিকোয়েন্সিতে যত বেশি হয়, র্যাডার তত ভালোভাবে যন্ত্রপাতি শনাক্ত করতে পারে। সুতরাং হাই ফ্রিকোয়েন্সি শনাক্তকরণের ক্ষমতাকে বৃদ্ধি করবে। যদি ধরুন ভারতে চীন একটি মিসাইল নিক্ষেপ করে, প্রথম র্যাডারটি যা সক্রিয় হয় তা হলো আর্লি ওয়ার্নিং র্যাডার। এটি মিসাইলের দীর্ঘ দূরত্ব থেকে ডিটেক্ট করতে পারে। তবে আর্লি ওয়ার্নিং র্যাডার সঠিক তথ্য প্রদান করে না, এটি কেবল আমাদেরকে সতর্ক করে দেয় যে একটি মিসাইল আসছে। এই র্যাডারগুলি সাধারণত কম ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যার ফলে বৃহত্তর পরিসীমা পাওয়া যায়, তবে সঠিকতা কমে থাকে। যখন মিসাইল তার মিড কোর্সে পৌঁছায়, তখন এটি ছোট র্যাডার ব্যবহার করা হয় যা উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এটি মিসাইলটির আরও সঠিকভাবে ট্র্যাক করতে পারে এবং এর আঘাত অবস্থা নির্ধারণ করতে পারে। যখন মিসাইল ভারতীয় ভূখণ্ডে পৌঁছায়, তখন এয়ার ডিফেন্স সিস্টেমটি, যা এনগেজমেন্ট র্যাডার দ্বারা সজ্জিত, তা সক্রিয় হয়। এই র্যাডারগুলি হাই ফ্রিকোয়েন্সি এবং গ্রেটার প্রিসিশন রয়েছে, যা মিসাইল ডিটেকশন এবং ধ্বংস করতে সক্ষম। হাই ফ্রিকোয়েন্সি ডিটেকশন ক্যাপাবিলিটিকে বাড়িয়ে দেয়। ভারতীয় তৈরি ভেরি হাই ফ্রিকোয়েন্সি র্যাডারটি অত্যন্ত সঠিকভাবে স্টেলথ এয়ারক্রাফট এবং মিসাইল থ্রেট শনাক্ত করতে সক্ষম। এটি চীনের DF মিসাইল এবং উইংলং এবং CH-4 এর মতো চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি করা ড্রোনগুলি শনাক্ত করতে সহায়ক হবে। এই র্যাডারটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করবে এবং ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করবে। এই র্যাডারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী 2 বছরের মধ্যে ভারতীয় সেনা এবং বিমান বাহিনীতে চালু হওয়ার আশা করা হয়। এটি ভারতকে শত্রুদের ফাইটার জেট এবং ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সাহায্য করবে, ফলে ভারতের প্রতিরক্ষা পরিকাঠামো শক্তিশালী হবে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।